الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আজকের খুতবায় মহাসম্মানিত মুহাফিজ আয়াত শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সম্পর্কে সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং
অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই লাভ করতে পেরেছি সুবহানাল্লাহি। এবং ওনারই রহমত ও সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল ব্যাপী সঈদুল আয়াত শরীফ, এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র, সংস্কৃত কিতাবাদি ইত্যাদি আমলগুলি করার, জারি করার, প্রকাশ করারও সুযোগ লাভ করেছি সুবহানাল্লাহি। এবং ওনারই রহমত ওনার সম্মানার্থে আমরা এখানে সলাতুল জুমা আদায় করা, আলোচনা শোনা ইত্যাদিরও সুযোগ লাভ করেছি সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিশেষ করে এই সপ্তাহটা 20শে জুমাদুল উখরা শরীফ, 21শে জুমাদুল উখরা শরীফ, 22শে জুমাদুল উখরা শরীফ, 23 জুমাদুল উখরা শরীফ কদিন বিশেষ আইয়ামুল্লাহ সোনার অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ। আবার এই মাসের 29 তারিখ আইয়ামুল্লাহ শরীফ, আবার পয়লা রজবুল হারাম তো বিশেষ আইয়ামুল্লাহ শরীফ সুবহানাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি ইরশাদ মোবারক করেন, ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত সৃষ্টিকে, বান্দা বান্দি উম্মত জিন সবাইকে বলে দেন যে তোমাদের কাছে কোনো বিনিময় চাওয়া হচ্ছে না এবং চাওয়াটা কখনো স্বাভাবিক না, আর তোমরা দিতেও পারবে না, দেওয়ার নিয়তটা করলেও কুফরি হবে। তবে তোমাদের যে কামি ভিজিট করতে হবে, কীভাবে কামি ভিজিট করবে সেটাই বলে দিচ্ছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার যারা কুরবত প্রাপ্ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম যারা রয়েছেন ওনাদের মহব্বত মরক হাসিল করার মাধ্যম দিয়ে হাসিল করতে পারবে সুবহানাল্লাহি। সেটাই বলা হচ্ছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এরা বলেছে মাইয়াকাতারিফ হাসানাতান, মাইয়াকাতারিফ হাসানাতান, যে কেউ নেকি কামাই করলো, কোন নেকি কামাই করলো, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মহব্বত যারা হাসিল করলো তাদের তোমার মাইয়াকাতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, যে আমি তাদের নেকিগুলিকে দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহি। ইন্নাল্লাহা গাফুরুন শাকুর, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক তিনি ক্ষমাশীল এবং শাকুর, এর সাধারণ অর্থ হচ্ছে শুকুর গুজারি। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি কারো শুকুর গুজারি করেন না, তিনি মর্যাদা বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহি। অর্থাৎ যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালামের মহব্বত মরকটা অর্জন করতে পারবে, অর্জন করতে পারলে তাদেরকে যিনি খালিক, যিনি মালিক রব মহান, তাদের গুণাগুলি ক্ষমা করে দিয়ে তাদের মর্যাদাটা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহি। হাদিস শরীফে রয়েছেন মাহাব্বাতু আহলিল বাইত তামহুজ যুনুবা, মাহাব্বাতু আহলিল বাইত তামহুজ যুনুবা। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মহব্বত মোবারক হচ্ছেন গুনাহ খাতা ক্ষমার উত্তম মাধ্যম সুবহানাল্লাহি। অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালামকে মহব্বত করলে জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হয় সুবহানাল্লাহি। এরপর বলা হচ্ছে হাদিস শরীফে আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, হযরত ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يرزق من نعمة
আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। এখানে হাদিস শরীফ নিঃসর্গ করা হচ্ছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমরা যিনি খালিক, যিনি মালিক, রব মহান ওনাকে মহব্বত করো। কেন মহব্বত করলে? অসংখ্য অগণিত কারণ। একটা বলে দিয়েছেন, যেহেতু তিনি তোমাদেরকে সমস্ত প্রকার নেয়ামত বরক দান করে যাচ্ছেন। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ ইয়ারযুকু মিন নি'মাতিন, এরপর আহিব্বুনি লিহুব্বিল্লাহ। এখন তোমরা আমাকে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করো। এখন কেন মহব্বত হবে? এর অসংখ্য অগণিত কারণ। একটা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে মহব্বত মোবারক না করলে, যিনি খালিক, যিনি মালিক, রব ওনাকে মহব্বত করা যাবে না। সেই জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার মহব্বত হাকিকে হাসিল করতে চায়, তাহলে অবশ্যই তার জন্য ফরজে আইন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মহব্বত করা। সুবহানাল্লাহি। এরপরে বলতেছেন আহিব্বু আহল বাইতি লিহুব্বি। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত অর্জন করতে হবে। কীভাবে? ওনার মহব্বত অর্জন করতে হলে ওনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদেরকে মহব্বত করার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রথমত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদেরকে মহব্বত করতে হবে। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করতে হবে। এরপরে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক ওনাকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। সেটা আবার হাদিসে বলা হচ্ছে আন হযরত ইমাম আউয়াল ইসলাম عن النبي صلى الله عليه وسلم أنه قال لي يا حضرت علي عليه السلام أساس الإسلام حبي حب أهل بيتي। আসাসুল ইসলাম হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বললেন, হে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন আসাসুল ইসলাম, দিন ইসলামের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছেন হব্বি ও হুব্ব আহলে বাইতি। আমার অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত মোবারক এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মহব্বত মোবারক। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু। আরেকখানা হাদিস শরীফ সেটা হযরত ইমামুল আউয়াল আলাইহিস বর্ণিত। হযরত ইমামুল আউয়াল قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم صلى الله عليه وسلم حب أهل بيت رسول الله صلى الله عليه وسلم قراءة القرآن। এখানে হাদিস শরীফ হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমরা তোমাদের আলাউলাদ মাতা হাতত অধীনস্থ যারা তাদেরকে আদব শিক্ষা দাও। আদিবু আওলাদাকুম, কি আদব শিক্ষা দেবে? এটা হচ্ছে প্রথম হুব্বে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে মহব্বত মোবারক করতে হবে সেই আদবটা শিক্ষা দিত প্রথম। সুবহানাল্লাহি ওয়া সাল্লাম।
হুব্বে আহলে বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় হচ্ছেন হজরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে যে মহব্বত মোবারক করতে সেই আদবটা শিক্ষা দিতে হবে সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আর তৃতীয়ত বলা হচ্ছে কিরাতিল কোরআন, অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত, শুধু কোরআন শরীফ তেলাওয়াত অর্থাৎ দিন ইসলাম, এলমে দিন শিক্ষা দিতে হবে। তাহলে তার পক্ষে খালেস আল্লাহওয়ালা হওয়া সহজ এবং সম্ভব হবে সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। এখন শুধু এলমে দিন শিখলে হবে না, প্রথমত তার আকীদা শুদ্ধ করতে, এটা আমরা সবসময় বলে থাকি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মহব্বত মনে করা আদব, সেটা আগে শিখতে হবে। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালামদের প্রতি আদব। এই যে আমরা বলে থাকি যে প্রথম প্রত্যেককে নিজেদেরকে এবং সন্তানদেরকে মাধাত, তাদেরকে চারটা জিনিস শিখাইতে হবে প্রথমে, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস সিফত মোবারক। একটা হচ্ছে উনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর তিনি হচ্ছেন হাজির এবং নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 হচ্ছেন মুত্তালা এবং মুত্তালে আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 4 হচ্ছেন উনি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ তিনি হাজির নাজির সব অবস্থায়। এখন আমরা যা বলতেছি করতে উনি সব দেখতেছেন শুনতেছেন সুবহানাল্লাহি ওয়া সাল্লাম। এবং তিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আর কোনো ফানা নেই। আর এরপর বলা হচ্ছে তিনি মোত্তালা, অর্থাৎ ওনাকে সমস্ত ইলিম কালাম ওর হাদিমত করা হয়েছে, উনি সমস্ত ইলিম কালাম মোবারক মানুষকে দান করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা গায়েব হোক, জাহির হোক, হাজির হোক, সব। আর তিনি হচ্ছেন নূরে মুজাসসাম, নূর মোবারক, ওনার থেকে এক কাতরা নূর নিয়ে সমস্ত কায়নাত সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহি ওয়া তাআলা। এটা সবাইকে শিক্ষা দিতে হবে। এই জন্য এই আদবটাকে শিখতে হবে, তাহলে তার পক্ষে হাকিকি ইমানদার হওয়া, মহব্বতকারী হওয়া সহজ এবং সম্ভব হবে, অন্যতে কখনো সম্ভব হবে না। এখন হজরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের যে বিষয়টা যেটা বলে থাকি যে ওনারা হচ্ছেন 3 স্তরে বিভক্ত, অর্থাৎ প্রথম স্তর শ্রেণীতে রয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসম্মানিত মহাপ্রভু হজরত আব্বা হজরত আম্মা আলাইহিমাস সালাম, ওনারা সুবহানাল্লাহি ওয়া তাআলা। এবং দ্বিতীয় স্তরে রয়েছেন সমস্ত হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর তৃতীয় স্তরে রয়েছেন হজরত আবনাউ রাসূল ইসলাম, হজরত বানাতু রাসূল ইসলাম, এবং ওনাদের যারা ওনারা হজরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম অন্তর্ভুক্ত, ওনারা সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন এই যে আয়াত শরীফটা এখানে বলা হচ্ছে যে হজরত আহলু বাইত শরীফ ওনাদের মহব্বতটা হাসিল করতে হবে, এর মাধ্যম দিয়ে তাকে কামিল হাসিল করতে হবে। এখন প্রথম স্তর হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহাসম্মানিত হজরত আব্বা হজরত আম্মা আলাইহিমাস সালাম, ওনাদের সম্পর্কে কালামুল্লাহ শুনি সবচেয়ে তাকাল্লুবুকা ফিস সাজিদিন, যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো উনি যখন নুরুল ইজহার মোবারক যিনি আমরা বলি, প্রথম সৃষ্টি করছে নুরুল ইজহার মোবারক, তখন যখন করা হলো না, জাহির করা হলো, তখন তো কিছু ছিল না, তখন কোনো সৃষ্টি করা হয় নাই, তিনি ছিলেন কুদরত মোবারকে। এখন ওনাকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি জমিনে পাঠাবেন সমস্ত সৃষ্টিকে কামিবি দান করার লক্ষ্যে সুবহানাল্লাহি ওয়া তাআলা। এখন তিনি জমিনে তাশরীফ আনবেন কীভাবে, সেই জন্য পর্যায়ক্রমে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করলেন, সেটাই বলা হচ্ছে। উনি যে তাশরীফ আনলেন জমিনে, যাদের মাধ্যম দিয়ে ওনারা প্রত্যেকে সেজদা, অর্থাৎ ওনাদের প্রত্যেকের জামানায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব পুরুষ এবং মহিলার যারা ছিলেন, ওনাদের মাধ্যমে তিনি জমিনে তাশরীফ এনেছেন সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই বলা হয় যে হাদিস আয়েশার ব্যাখ্যায় বলা হয়
আল্লাহ আন্না জামিয়া আবাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিন, আল্লাহ আন্না জামিয়া আবাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিন, নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী যারা ছিলেন, যাদের মাধ্যমে তিনি জমিনের তাসমানের প্রত্যেক ওনারা খালেস মুসলমান ইমানদার ছিলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিন্তু কিছু কাফেরেরা বলে থাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পূর্বপুরুষ, বিশেষ করে ওনার মহাসম্মানিত মহাসাদ আব্বাস আম্মা আলাইহিম ওনাদের সম্পর্কে তারা চুচেরা করে। নাউজুবিল্লাহ। এটা কাটটা একটা কুফরি। এদের আকল বুদ্ধি ইলিম কালামের যথেষ্ট ঘাটতি থাকার কারণে এটা তারা বলে থাকে। এবং বলা হচ্ছে ইন্নাহু কানা ইয়ানকুলু নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাজিদিন ইলা সাজিদ, নিশ্চয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে নূর মুবারক তিনি যে পর্যায়ক্রমে তাশরিফ আনলেন, ওনার পর থেকেই সেজদাকারী ছিলেন। তার সেই জামানার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পুরুষ এবং মহিলা ছিলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটা হাদিসে বলা হচ্ছে লা মাজাল উনকালু মিন আসলাবে তাহিরিনা ইলা আরহামে তাহিরাত, লাম আজাল উনকালু আসলাবু তাহিরিনা ইলা আরহামে তাহিরাত। বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিশান করেন তিনি সবসময় পর্যায়ক্রমে সর্বোচ্চ পবিত্র থেকে যারা পবিত্রতম পুরুষ এবং মহিলা ওনাদের মাধ্যম দিয়ে তিনি জমিনে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনাদের ফজিলত তো মানুষ ফিকিরই করতে পারবে না। এখন একটা হাদিস শরীফ বলা হয় আরেকটা, এটা দিয়ে বোঝার জন্য যথেষ্ট ওনাদের খুসুসিয়ত। হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ আদরাকতু ওয়ালাদাইয়া আওয়াহাদুহুমা ওয়া আনা ফি সালাতিল ইশা ওয়া কাদ কারাতু ফিহা বিফাতিহাতিল কিতাব তুনাদি ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাজাবতু হা লাজাবতুহু লাব্বাইকি লাব্বাইকা। এখানে হাদিস শরীফে বলা হচ্ছে হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন, আমি শুনেছি একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন কি লাউ আদরাকতু ওয়ালাদাইয়া আও আহাদাহুমা। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে তাশরিফ আনার আগেই 6 মাস পূর্বে ওনার মহাসম্মানিত মহাপুত্র হযরত আব্বা আলাইহিস সালাম তিনি দিদার মোবারকে তাশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার দৃষ্টিতে যখন ওনার বয়স মাত্র 6 বছর, তখন ওনার মহাসম্মানিত মহাপুত্র আম্মা আলাইহিস সালাম তিনিও দিদার মোবারকে তাশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যদি আমার মহাসম্মানিত মহাপুত্র আব্বা অথবা আম্মা আলাইহিমাস সালাম ওনাদের দুইজন তো একজন আমি পেতাম, লাউ আদরাকতু ওয়ালাদাইয়া আহাদুহুমা দুইজন একজনকে পেতাম, ওয়া আনা ফি সালাতিল ইশা ওয়া কাদ কারাতু ফিহা বিফাতিহাতিল কিতাব, আমি সালাতুল ইশা এশার নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা শরীফ পাঠ করতে থাকতাম। ফজর নামাজ, ফরজ নামাজ, এশার ফরজ নামাজে আমি নিয়ত করে দাঁড়িয়ে নামাজ শুরু করে সূরা ফাতিহা শরীফ আমি তেলাওয়াত মর করতে থাকতাম। এমত অবস্থায় তুনাদি উনাদি অর্থাৎ আমার মহাসম্মানিত মহাপুত্র আম্মা আলাইহিস সালাম অথবা মহাসম্মানিত মহাপুত্র আব্বা আলাইহিস সালাম উনি যে আমার নামাজরত অবস্থায় ডাকতেন সরাসরি নাম মোবারক ধরে, তাহলে আমি এই নামাজ ছেড়ে দিয়ে ওনাদের ডাকে সারা দিয়ে বলতাম লাব্বাইক লাব্বাইকা লাজাবতুহু আজাবতুহা, বলতাম না আমার মহাসম্মানিত মহাপুত্র আম্মা আলাইহিস সালাম মহাসম্মানিত মহাপুত্র আব্বা আলাইহিস সালাম
আমি হাজির আছি, সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে যে ওনাদের সম্মান কত বুলন্দ, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। আরেকটা হাদিসে বলা হচ্ছে, লাউ দানি বলে দাইয়া আও আহাদুহুমা ওয়ানাফি সলাতি লাজাবতুহু লাজাবতুহা। লাউ দানি একই অর্থ, যদি আমার মহাসম্মানিত মহাপুত্র আব্বা আলাইহিস সালাম, মহাসম্মানিত আম্মা আলাইহিস সালাম, ওনারা যদি আমাকে ডাকতেন আমি নামাজে থাকা অবস্থায়, তাহলে আমি সেই অবস্থায় নামাজটা ছেড়ে ওনাদের ডাকে আমি সাড়া দিতাম, সুবহানাল্লাহি। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহাসম্মানিত মহাপুত্র হযরত আব্বা আম্মা আলাইহিস সালাম, ওনাদের ফজিলত কতটুকু, এটা ফরজ নামাজ ছেড়ে দিয়ে সাড়া দিতেন। সাধারণভাবে কোনো এখানে আয়াত শরীফ রয়ে গেছে, সেখানে বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যদি কোনো উম্মতকে ডাকেন তাহলে সে নামাজ ছেড়ে যেন ওনার ডাকে সাড়া দেয়, এটা ফরজ। ঠিক একই ফজিলত দেওয়া হচ্ছে রফানা লাকা যিকরা। এখন এই রফানা লাকা যিকরা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুলন্দতে বুলন্দতর করা হয়েছে, উনি ডাকলে নামাজ ছেড়ে সাড়া দিতে হবে। ঠিক একইভাবে ওনার মহাসম্মানিত মহাপুত্র হযরত আম্মা আলাইহিস সালাম, ওনারা যদি ডাকেন সাধারণ লোকদেরকে না, তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ডাকেন, উনি নিজেই নামাজ ছেড়ে সাড়া দিবেন, সুবহানাল্লাহি। তাহলে ওনাদের ফজিলতটা কতটুকু, এটা ফিকির করতে হবে। এখন মানুষ না বোঝার কারণে এরা চুচারা কিলোকাল করে, নাউজুবিল্লাহ। এদের আসলে ইমানটা নষ্ট হয়ে গেছে, এরা আকল বুদ্ধি কম, এদের মূর্খতার কারণে এরা বলে থাকে। অনেকেই বিষয়ে বলেছে তারা এই বিষয়ে কোনো কথা বলবে না, কেন? এটা তো কবরে জিজ্ঞাসা করা হবে না, নাউজুবিল্লাহ। তো কবরে জিজ্ঞাসা না করলে বলতে কবরে তো নামাজের কথা জিজ্ঞাসা করা হবে না, রোজার কথা জিজ্ঞাসা, তুমি নামাজ রোজা পড়ো কেন? তোমার হজ জাকাতে তো কবরে জিজ্ঞাসা করা হবে না, কবরে জিজ্ঞাসা করা হবে আমার রব্বকে, তোমার রবকে, আমার নবীকা, তোমার নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার হাজার রসুলকে, আমার দিনকে, তোমার দিন কি। এমনকি নামাজ রোজা হজ জাকাত জিজ্ঞাসা করা হবে, জিকির ফিকির জিজ্ঞাসা কোনটা জিজ্ঞাসা করা হবে না। এখানে হচ্ছে আকীদা যদি শুদ্ধ থাকে তাহলে যাই জিজ্ঞাসা করবে সেটা সঠিক সে জবাব দিতে পারবে, আর আকীদা অশুদ্ধ থাকে কোনোদিন সে জবাব দিতে পারবে না, নাউজুবিল্লাহ। এই যে প্রথম আকীদাই শুদ্ধ করতে হবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহাসম্মানিত হযরত আব্বাস আম্মা আলাইহিস সালাম, ওনাদের সম্পর্কে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদা শুদ্ধ না হয় সে কিয়ামত পর্যন্ত একবন্দি করলো, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। কারণ হাদিসে তো অনেক বর্ণনা রয়ে গেছে, অনেক হাদিস বর্ণিত রয়ে গেছে যে তারা জাহান্নামী হবে। একটা হাদিসে বলা হচ্ছে, লাওয়ান্না রাজুলান সয়দ বাইনাল রুকনাল মাকামে বা সাল্লাহ সামা সুমা মাতা বা মুবগিদুন 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 লি আহলে বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। লাওয়ান্না রাজুলান, যদি কোনো ব্যক্তি মাকাম ইব্রাহিমের উপরে উঠে নামাজ পড়ে বা রুকনি ইয়ামিন এবং মাকামের মধ্যে নামাজ পড়ে, রোজা রাখে, সেখানে সে সারা জীবন অবস্থান করে, সুমা মাতা, সেই ইন্তেকাল করলো, মুবগিদুন বৌস বিদ্বেষ লিআহলি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিম সাল্লাম বিদ্বেষ পোষণ করে, দেখালাম না, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। সে কোনোদিন নাজাত পাবে না, বিষয়টা অত্যন্ত কঠিন। ঠিক একইভাবে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের খুসুসিয়ত, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহকে নিজেই বলে দিয়েছেন, ইয়া নিসা নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালামের সম্পর্কে যে আপনারা সৃষ্টির কারো মতো নন,
যিনি খালিক, যিনি মালিক, তিনি নিজেই এটা কালামুল সুস্পষ্ট ইরশাদ করেছেন যে আপনারা ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদি মিনান নিসা, আপনারা সৃষ্টির কার মতো নন। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। তাহলে এবার ওনাদের সাথে মানুষ তুলনা করে কি করে? নাউযুবিল্লাহ। তো তুলনা করতে তো জায়েজ নেই। এটা তো হাদিস রয়েছে, হযরত আনাস বিন মালিক বর্ণিত, নাহানু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদুন, নাহানু আহলু বাইতিন লা ইউকাসু বিনা আহাদুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিঃসরণ করেন আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিস সালামের অন্তর্ভুক্ত। আমাদের সাথে কারো কারো কোনো মিসাল ক্যাশ করা চলবে না। নাউযুবিল্লাহ। কি করে ক্যাশ করে মানুষ? অর্থাৎ উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিক উনি বর্ণনা করেন, উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিক আলাইহিস সালাম, আমা ইন্নী সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু লা ইয়াহনু আলাইকুন্না বাদি, লা ইয়াহনু আলাইকুম বাদি ইল্লা সালিহুন। হযরত উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, আমা ইন্নী সামিতু, সাবধান হয়ে যাও সৃষ্টি তোমরা সকলে, আমি শুনেছি, আমা ইন্নী সামিতু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেছেন, কি করেছেন? লা ইয়াহনু আলাইকুন্না, লা ইয়াহনু আলাইকুম বাদি ইল্লা সালিহুন। ইরশাদ করেছেন, হে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, আপনারা জেনে রাখুন আমার পরে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আসবে, তাদের মধ্যে যারা নেককার হবে, দিনদার পর্যায়ে, তারাই শুধু আপনাদের সানাসিব করবে। আর যদি ফাসিক, যারা কাফের মুশরিক, বেদিন বদিন বদাকিদা, এরা কোনো আপনাদের সানাসিব করতে পারবে না। নাউযুবিল্লাহ। এখন দেখুন অনেক কাফের মুশরিক চুচারা কিলোকাল করে, একই জিনিস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসম্মানিত হযরত আব্বাস আম্মা আলাইহিমাস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের সামনে চুচারা করে না। এরা আসলে প্রথম শ্রেণীর কাফের। নাউযুবিল্লাহ। আবার যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের মাকামটা, মর্যাদা তারা নির্দিষ্ট করে দিলেন। কোন ওনাদের মাকামটা কোথায় এটা বলে দিলেন। কি বলে দিলেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজু উম্মাহাতুহুম। এগুলি মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন এগুলি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজু উম্মাহাতুহুম। এখানে বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিঃসরণ করেন যে আওলা শব্দ অর্থ হল, একটা অর্থ পিতা, আরেকটা অর্থ হল প্রিয়, মানে সবচেয়ে বেশি জানের থেকে প্রিয়। বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনারা মুমিনদের তাদের জানের থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির, সমস্ত সৃষ্টি একমাত্র যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, উনি ছাড়া সকলের মহাসম্মানিত মহতর উনি পিতা। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস, ওনারা সমস্ত সৃষ্টির মহাসম্মানিত মহতর মাতা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের আল্লাহ পাক মাকামটা ঠিক করে দিলেন যে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার পরেই মাকাম হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার। আর ওনার পরেই মাকাম হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ওনাদের মান শান কতটুকু, তাহলে কতটুকু ওনাদেরকে তাজিম করতে হবে, এটা ফিকির করতে হবে। মানুষের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে এরা ওনার প্রতি তাদের আকীদা অশুদ্ধ। এরা কোরআন শরীফ, হাদিস শরীফ তো পড়েই না, যদি কেউ পড়েও এটা বুঝেই না, মূর্খ। এদের মূর্খতা। যেমন একটা আয়াত শরীফের তাফসীর করতেন হযরত উম্মুনা সালেসা সিদ্দিক আলাইহিস, উনি অনেক ওয়াজ করতেন, নসিহত করতেন, সেখানে প্রায় এটা বলতেন। বলার বিষয় ছিল যে আসলে কোরআন শরীফ তো কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা হয়তো একদিন থাকব।
ওনাদের যে ফজিলতটা সম্মানটা যিনি ইনসান না বোঝার কারণে অনেকে চুচারা কিলোকাল করতে পারে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি এটা ব্যাখ্যা করতেন। আর সত্য হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি শুরু করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়াসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। অর্থ হচ্ছে এখানে যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি শুরু করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল লিআজওয়াজিকা, আপনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামকে বিষয়টা বলেন। কারণ কিছু লোক ওই সময় তারা চুচারা কিলোকাল করতে ছিল যে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা দুনিয়া তালাশি, নাউজুবিল্লাহ। এই কথাটা তারা প্রচার করেছিল এই কিছু মুনাফেক। এখন এই মুনাফেকদের জবাবটা আল্লাহ পাক দিচ্ছেন এখানে। আপনি বলুন ওনাদেরকে, ইন কুনতুন্না তুরিদনা হায়াতাদ দুনিয়া যিনাতাহা, আপনি ওনাদেরকে বিষয়টা জিজ্ঞাসা করেন, যদি ওনারা দুনিয়া চান এবং দুনিয়ার সৌন্দর্য মাল সামানা চান, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়াসাররিহকুন্না সারাহান জামিলা, তাহলে আপনারা যেটা চান আর যেখানে যেতে চান আপনি উত্তমভাবে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। এটা না এর বললেন। এরপর আবার আল্লাহ নিজেই বললেন, আসলে আল্লাহ এটা জবাবও দিয়ে দিয়েছেন নিজেই। তারপরে ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, আর যদি আপনারা যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লা পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং পরকাল চান, তাহলে আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এটা কিন্তু আল্লাহ জবাব দিয়ে, ওনাদের জবাবটা আল্লাহ নিজে প্রথমে দিয়ে দিলেন। এটা মানুষকে বুঝেই না, মূর্খ লোকগুলি। এখানে প্রথম বলতেছেন যদি আপনারা দুনিয়া চান, দুনিয়ার সৌন্দর্য চান, যা কিছু চান, আবার যদি অন্য কোথাও যেতে চান বললে আমরা দিয়ে দেবো। এটা একটা তাখিরের আয়শরী বলা হয়, এখতিয়ার দেওয়া হয়েছে। অনেক ব্যাখ্যা সংক্ষিপ্ত আমি একবার বলছিলাম, তাহলে দিয়ে দেওয়া হবে। আবার আল্লাহ তিনি নিজেই বলতেছেন যদি আপনার পরকাল যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা, ওনাকে চান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে চান, পরকাল চান, এটা বলে আল্লাহ নিজেই বলতেছেন ফাইন্নাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি আপনাদের মতো যারা মুহসিন ওনাদের জন্য পরকালে অনেক কিছু নেয়ামত সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহি তাআলা, বড় নেয়ামত ওনার তো মুহসিনা। এই আয়াত শরীফ যখন নাজিল হলো, প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিকা আলাইহিস সালাম ওনাকে প্রথমে এই বিষয়টা বললেন যে একটা আয়াত শরীফ নাজিল হয়েছে, এটা আমি আপনাকে বলবো, তার আপনি জবাব দিবেন। এটার গুরুত্বটা বোঝানোর জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন। আপনি এখন শুনে এটা জবাব না দিয়ে আপনার যারা সম্মানিত পিতা মাতা ওনাদেরকে জিজ্ঞাসা করে জবাবটা দিয়েন। হযরত উম্মুনা সালেসা সিদ্দিকা বলেন, ঠিক আছে আপনি বলেন, আমি শুনি। যখন আয়াতটা বলা হলো তখন উম্মুনা সালেসা সিদ্দিকা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই প্রশ্নের জবাব দিতে হলে আমার যিনি সম্মানিত পিতা মাতা আছেন ওনাকে জিজ্ঞাসা করতে হবে না, আমি জবাব দিতে পারবো। যে কী জবাব দিবেন আপনি? তুমি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি তো বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা আনতা আমার সাওকা খালাকতু লিআজলিক,
যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি ঈর্ষণ করছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আপনি এছাড়া যা কিছু সব আপনার জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন শরীফে বলা হচ্ছে সমস্ত সৃষ্টি করা হয়েছে একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামি করার জন্য। সুবহানাল্লাহি তখন আপনি জবাব দিয়েছিলেন, এটা উম্মুল মিনাস সালেসা সিদ্দিকুন বলতেছেন, আপনি যখন জবাব দিয়েছিলেন ইয়া রব্বি আনতা ওমানা ওমা সাওকা তারাকতুল আজলিক, যে আপনি জবাব দিয়েছেন ইয়া রব্বি শুধু আপনি, আমিও না, এবং আমি সব কিছু তর্ক করছি একমাত্র আপনার রেজামন্দি সুযোগ হাসিলের জন্য। এটা বলে বললেন আসলে আমরাও একমাত্র আপনার রেজামন্দি সুযোগ হাসিলের জন্য সব ত্যাগ করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য আসি নাই। এটা শুনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সন্তুষ্টি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্যান্য যারা হযরত উম্মাতুল আলাইহিন নাস ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, ওনারা একই জবাব দিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের খুশিয়তটা কোথায়? ওনার সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায় মাকাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রব্বি আনতা ওমানা ওমা সাওকা তারাকতুল আজলিক। ওনারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওমানা আনা ওমা নাহানু সাওকা তারাকতুল আজলিক, আপনি শুধু, আমরাও না, আপনি সব আমরা তরক করেছি, আপনাদের আমরা ফানা হয়ে গেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের খুশিটা কত সেটাই আল্লাহ কিন্তু বলে দিছেন। ওনাদের যে শান মানটা আসলে মানুষ জানেই না। আল্লাহ বলছেন মা লাইসা লাকুম বিহি মা লাইসা লাকুম বিহি ইলমুন মা লাইসা লাকুম বিহি ইলমুন তাহসাবুনাহু হাইয়্যানান ওয়া হুয়া ইনদাল আযীম। যিনি খলিক, যিনি মালিক রহমান বলতেছেন সৃষ্টিকে, সবাইকে বলতেছেন তোমাদের কোনো ইলিম কালাম নেই হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাসান ওনাদের সম্পর্কে, তোমরা আসলে কিছুই জানো না, তোমরা মূর্খ। এরপর বলতেছেন যে উপলক্ষে নাযিল হয়েছে ইফকের ঘটনা, কিন্তু এটা হুকুমটা অনন্তকাল। লাউলা ইসসামি লাউলা ইসসামি তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যিনি খলিক, যিনি মালিক রব বলে দিচ্ছেন এখানে তোমরা যা শুনেছ, যদি শোনো কখনো হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাস কোনো কথা শোনো ওদের শানমোর খেলাপ, তখন কী করবে? লাউলা ইসসামি তুমুহু, এটা তোমরা শুনেছিলে বললে না কেন? যদি শোনো তাহলে কী বলবে? মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। তোমরা বলবে ওনাদের সময় আমাদের কোনো ইলিম কালাম নেই। তোমরা যে ওনার সব বলতো তো বেয়াদব কাফের কোথাকার, ওনার তোমরা কিছু জানো না, আমাদের কোনো ইলিম কালাম নেই। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমরা অতটুকুই জানি, এর বিষয়ে আমরা জানি না। ওনার সময় ওনাদের সম্মান আমরা বুঝি না, অনেক ওনাদের সম্মান, অনেক বুলন্দ সম্মান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রফান আলাকা যিকরা কায়ে মাকাম। এরপর আল্লাহ বলতেছেন বলেন ওনার সুবহানাকা, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যেমন পবিত্র ঠিক ওনারও তদ্রুপ পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার সময় যারা বলে কাট্টা মিথ্যা কথা, নাউযুবিল্লাহ। এরপর বলতেছেন যিনি খলিক, যিনি আল্লাহ, তিনি সমস্ত সৃষ্টিকে নসিহত করতেছেন। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদা ইন কুনতুম মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই ওয়াজ করতেছেন। তিনি বলেন, তিনি ওয়াজ করতেছেন। কি ওয়াজ করলেন? ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলি আবাদা ইন কুনতুম মুমিনিন। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলতেছেন যে আমি তোমাদের ওয়াজ করতেছি, নসিহত করতে। মনে রাখো কি নসিহতটা? তোমরা যে যাই ভুল করেছো ঠিক আছে, এটা 6ষ্ঠ হিজরি শরীফে নাজিল হয়েছে, আয়াত শরীফ। অতীতে যা ভুল করছো তোমাদের ক্ষমা করে দেওয়া হইলো যারা তওবা করেছো। আর কিয়ামত পর্যন্ত অনন্তকাল, কিয়ামতের পরেও অনন্তকাল কোনোদিন তোমরা
যদি ইমানদার দাবি করে থাকো, যদি ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, তাহলে অনন্তকাল শুধু হায়াতে না, মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, পুলসরে, জান্নাতে যেও কোনো দিন হযরত উম্মাত মুমিন আলাইহিস সালাম সম্পর্কে কোনো চুচরা করবে না। যদি করো তাহলে কাটটা কাফের হবে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ বলে দিয়েছেন। এখন মানুষ কি করে? এই যে দেখুন কতগুলি কাফের চুচারা কিলোকাল করে, এগুলো আসলে সব কাফের, চির জাহান্নামী। এই জন্য আল্লাহ তার শাস্তির কথাটা বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছেন? মালউনিন আইনামা সুকিফু উখিযু কুতিলু তাকতিলা। আল্লাহ বলে দিয়েছেন মালউনিন, সব লানতগ্রস্ত, মালউন, চির জাহান্নামী। মালউনকে ইবলিস। আল্লাহ বলছে ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তোর উপর অনন্তকাল লানত, জাহান্নামী। ঠিক ওই লোকগুলি অনন্তকাল জাহান্নামী। মালউনিন আইনামা সুকিফু উখিযু কুতিলু তাকতিলা। যিনি খলিক, যিনি মানুষ, তিনি ফতোয়া দিয়ে দিচ্ছেন। কি ফতোয়া দিচ্ছেন? ফতোয়া হলো এদেরকে যেখানে পাবে পাকড়াও করে তার মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা মাসালা আছে, সেটা হলো যিনি মনোযোগ দিয়ে শুনবে, সবগুলি তো মনে কিতাবে পাবেন না। আর কিতাব কয়জনে পড়ে? মোরতাদ হইল দুই শ্রেণী। মোরতাদ দুই শ্রেণী, এটা মনে রাখবো। মোরতাদ কি? যে দিন ইসলাম থেকে ফিরে যায়, কুফরি করে। দুই শ্রেণী, একটা সাধারণ মোরতাদ, একটা মোরতাদে মালুন, মোরতাদে মালউন। ব্যাখ্যাটা কি? সাধারণ মোরতাদ হচ্ছে যারা দিন ইসলামের কোনো বিষয় অস্বীকার করে, কুফরি করে, কোনো অস্বীকার, হালালকে হারাম, হারামকে হালাল বলে, এগুলো মোরতাদ। এদের সময় হচ্ছে 3 দিন। 3 দিন যদি খেলাফত থাকে, 3 দিন সময় দেবে তবা করার জন্য। যদি তবা করে তো ভালো, আর যদি তবা না করে তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা হলো মোরতাদ প্রথম। আর মোরতাদে মালুনটা কি? মোরতাদে মালুন হচ্ছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এবং ওনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সম্পর্কে চুচারা কিলোকাল করবে। হচ্ছে মোরতাদে মালুন। এর অর্থ কি? মোরতাদে মালুনের জন্য কোনো সময় সুযোগ নাই, তার এক মুহূর্ত সময় দেওয়া হবে না। মোরতাদে মালুন যারা ওনাদের শানের বিরুদ্ধে বলবে, তাকে তৎক্ষণাৎ তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ বলছে মালউনিন, এরা লানতগ্রস্ত, এরা মোরতাদে মালুন। এরা প্রমাণ হওয়ার সাথে বলার কেউ শোনে, সাথে তার গর্দানটা ফেলে দিতে হবে। আইনামা সুকিফু উখিযু কুতিলু তাকতিলা। যেখানে পাও, যে অবস্থা পাও, ওটাকে ধরে মৃত্যুদণ্ড দিবে। তাহলে কত কঠিন অবস্থা। আর ওনাদের সম্মান কত বুলন্দ, মোবারক, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফিকির করতে হবে। এবং ওনাদের খুশুসিয়তটা আরেকটা একটা হাদিসে বলা হয়। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল হযরত আন-নূরুর রবি আলাইহিস সালাম, জাহরা আলাইহিস সালাম, ওনাকে বললেন, উনিকে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি অনেক মহব্বত মনে করতেন, অনেক সানাসিবত ওনার। আজকে ওনার মেলাদ শরীফের তারিখ 20-এ। অনেক সানাসিবত করা হতো, অনেক ওনার ফজিলত বর্ণনা করা হয়েছে। বিদাতুম মিন্নি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার নূর মোবারকের টুকরা মোবারক। সুবহানাল্লাহ, মান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা ফাকাদ আবগাদানি। ওনাকে যারা মহব্বত করলো তারা যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করলো। আর ওনার প্রতি যে বিদ্বেষ পোষণ করলো, সেজন্য সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি বিদ্বেষ পোষণ করলো। নাউযুবিল্লাহ। ওনাকে বললেন, ইয়া বুনাইয়াতু আলা তুহিব্বিনা মা উহিব্বু? ক্বালাত বালা। ক্বালা ফাহিব্বি হাযি হাউলাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনাকে ডেকে, ইয়া বুনাইয়াতু, ওনাকে ডেকে বললেন, হে আমার সম্মানিত আওলাদ, আলা তুহিব্বিনা মা উহিব্বু, আমি যে সমস্ত মহান ব্যক্তিত্ব ওনাদেরকে মহব্বত, আপনি ওনাদেরকে মহব্বত করবেন না? ক্বালাত বালা। উনি বলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব, অবশ্যই আপনি যে সমস্ত মহান ব্যক্তিত্ব ওনাদেরকে মহব্বত, আমি ওনাকে মহব্বত করব। বললেন,
ফাহিব্বে হাজিহি আই হাউলাই, অর্থাৎ আপনি হযরত উম্মাহাতুল মুমিনা, প্রথম হচ্ছে হযরত উম্মুনা সালেসা সিদ্দিক আলাইহিস সালাম, এরপরে সমস্ত উম্মাহাতুল মুমিনা ওনাদেরকে আপনি মহব্বত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরসে আদেশ মোরক করা হয়েছে। তাহলে উম্মত কি করবে? হযরত সাইয়্যিদুন নিসা হযরত জাহরা আলাইহিস সালাম, যিনি নূরুর রবে আলাইহিস সালাম, ওনাকে বলা হচ্ছে যে আপনি তাহলে ওনাকে মহব্বত করুন। হ্যাঁ আমি মহব্বত করবো। তাহলে এটাই যদি হয়ে থাকে এই আদেশ মোরক, তাহলে এই আদেশ মোরক কিছু ওনার জন্য নির্দিষ্ট? নাউজুবিল্লাহ। একদম সমস্ত সৃষ্টির জন্য অনন্তকাল হাসরের নসরের মিজানে পড়তে জান্নাতে যে একই হুকুম যে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামকে মহব্বত করা ফরজে আইন। যারা মহব্বত করতে পারবে না তারা কাট্টা কাফের, চির জাহান্নামী। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন এরপর হচ্ছে হযরত যারা আপনি হচ্ছে বানাতুর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কোরআনে বলছেন কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন, কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফানা আউয়ালুল আবিদিন। অনেক গুরুত্বপূর্ণ আয়াত শরীফ। এটা যদি অনেক ব্যাখ্যা করেছে, আসলে মানুষ তো কোনো সবাই বুঝে না। এখন যারা তফসির করছে এটা হলো জাহিরি আলেম। ওলি আল্লাহ যদি তফসির করে সেটা একরকম, আর জাহিরি আলেমরা তফসির করলে একরকম। বলা হচ্ছে কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফানা আউয়ালুল আবিদিন, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ইরশাদ করেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি। আপনি এটা বলুন, সবাইকে বলে দেন। কি বলে দিবেন? ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফানা আউয়ালুল আবিদিন, যদি সত্যি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কোনো আওলাদ থাকতেন তাহলে আমি প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি প্রথম ওনাদের ইবাদতবন্দি করতাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতেন? যেহেতু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনাকে ওনার ইবাদত করতে হয়। এই জন্য ওনার আওলাদ থাকেন, ওনাদেরকে ইবাদত করতে হবে। কিন্তু ওনার তো কোনো আওলাদ নাই। এটা দুইটা জিনিস বোঝানো হয়েছে। একটা হইল ওনার কোনো সন্তান নেই, ওনার যেটা ওই সূরা ইখলাসে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কারোর কাছ থেকে ওনার থেকেও নাই। এক নম্বর। দুই নম্বর বলা হচ্ছে ফজিলতটা বোঝানো হয়েছে। এখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, ওনার আওলাদ থাকলে উনি তো মাবুদ, ওনাকে ইবাদত করতে হয়। তাহলে ওনার আওলাদদেরকে ইবাদত করা ফরজ ছিল। তাহলে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য রফানা লাকা যিকরা, ওনার বুলন্দি শান মোবারক, ওনাকে যে তাজিম তাকরিম করতে হবে, সম্মান করতে হবে, অনেক ফজিলত, ওনার প্রতি ঈমান আনতে হবে। এখন কালেমা শরীফ কতটুকু? রফানা লাকা যিকরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অর্ধেক বিশ্বাস করে সে ঈমানদার থাকবে, সে কাফের হবে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, ফরজ। তাহলে এটাই যদি হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যারা আওলাদ আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের ইবাদত করতে হবে না। হাদিসও রয়ে গেছে, একদিন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা আপনাকে সিজদা করব, আমরা আপনাকে সিজদা করব। এখন কেন সিজদা করবেন? আমরা দেখছি গরু, ছাগল, পশু, উট, তারপরে গাছপালা আপনাকে সিজদা করে, তাহলে আমরাও সিজদা করবো ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টি সিজদা করতে হবে, তাহলে আমরা কেন পারবো না? তারা তো ফজিলত, আপনাকে সিজদা করে, আপনাকে সিজদা করতে তার ফজিলত ছিল, তাহলে আমরাও সিজদা করে ফজিলত হাসিল করবো। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন লাউ কুনতু আমুরু আহাদান আয়াসজুদু লিআহাদিন লামারতুল মারতান তাসজুদু লিজাওজিহা, লাউ কুনতু আমুরু আহাদান আয়াসজুদু লিআহাদিন লামারতুল মারতান তাসজুদু লিজাওজিহা। আমি যদি মানুষকে সিজদা করা জায়েজ রাখতাম, কাউকে সিজদা করতে বলতাম, তাহলে বলতাম যারা স্ত্রী, মহিলা, আহালিয়া, তাদেরকে বলতাম তোমরা তোমাদের আহাল স্বামীকে সিজদা করো। কিন্তু একজন মানুষকে সিজদা করা জায়েজ নেই, আমি যেন বলি না এটা, কাজে আপনারা আমাকে সিজদা করতে পারবেন না। তবে যত সর্বোচ্চ সম্মান প্রকাশ করতে হবে, ওটা হচ্ছেন তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। সর্বোচ্চ সম্মান করতে হবে, সানাসিবন করতে হবে, তাজিম করতে হবে, খেদমত আঞ্জাম দিতে হবে। ঠিক যারা আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের প্রতি ঈমান আনতে হবে।
সর্বোচ্চ ওনাদের সানাচরণ করতে হবে, খেদমত আঞ্জাম দিতে হবে, তাজিম তাকে মনে করতে হবে। এটা উম্মতের জন্য ফরজ যায়, নিজেকে বলা হচ্ছে। যেমন হাদিসে বলা হচ্ছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিতু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস মান আবগাদানা আহলাল বাইত, মান আবগাদানা আহলাল বাইত হাশারুল ইয়াউমুল কিয়ামাতি ইয়াহুদিয়ান। এখানে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী উনি বলতেছেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, আমি শুনলাম। তিনি বললেন, কি সম্বোধন করলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা জেনে রাখো, মান আবগাদানা আহলাল বাইত, যারা হযরত আহলু বাইত সম্বন্ধে বিদ্বেষ পোষণ করে, হাশারাল্লাহু ইয়াউমুল কিয়ামাতি ইয়াহুদিয়ান, যিনি খালিক, যিনি মানে আল্লাহ তাদেরকে হাসর করবেন, নসর কি করবেন? ইহুদি হিসেবে। নাউজুবিল্লাহ। ফাকুল তুলবেন, ফাকুল তুমি বললাম, ইয়া রাসূল আল্লাহ ওয়াইন সামা সাল্লাহ, ওয়াইন সামা সাল্লাহ, যদি লোকটা নামাজ পড়ে রোজা রাখে, ইয়া রাসূল আল্লাহ হাবিব আপনার ঈমান আনে, তাহলে তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইন সামা সাল্লাহ ও জামান্নু মুসলিম, ও জামান্নু মুসলিম। তিনি ইরশাদ করলেন, হে হযরত জাবির আব্দুল্লাহ, আপনি শুনে রাখুন, যদি সে নামাজ পড়ে, রোজা করে এবং সে নিজেকে মুসলমান দাবি করে, তারপরে সে তার ইহুদি হিসেবে। নাউজুবিল্লাহ। তাহলে হযরত আহলু বাইত ফজিলতটা কতটুকু, এখন মানুষ কি বুঝবে এটা? আর সে হয়তো আহলু বাইত বিশেষ ব্যক্তি, যিনি যেই ধারাবাহিকতা ওনার আসছেন। আজকে হযরত নুরুর রবিয়া আলাইহিস সালাম, ওনার বেলাদুল শরীফের তারিখ, সুবহানাল্লাহ। ওনার আবার আওলাদ একজন, ওনারও আজকে ওনার 3 জন আওলাদ, অর্থাৎ 6 জনের 3 জন হচ্ছেন মেয়ে। মিদুন মানাতে সানি, অর্থাৎ ওনার দ্বিতীয় যিনি আওলাদ মেয়ে, ওনার আজকে ওনার বেলাদুল শরীফের তারিখ। ওনাকে বলা হয় সিবতুল ইসলাম আর সালিসা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সিবতাতুন, তৃতীয় ওনারও। এখানে বলা হচ্ছে যে ওনাদের পবিত্রতা যেটা বলা হচ্ছে, আসলে মানুষ কোরআন শরীফ আসলে বুঝেই না। আল্লাহ পাক স্বয়ং নিজে বলে দিচ্ছেন, মানুষদের গুমরাহির মধ্যে রয়ে গেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরা রিজসা আহলাল বাইত তাহিরাকুম তাতহীরা। কথাটা সোজা জিনিস না, এটা কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন, মানুষ তো আসলে আল্লাহ পাক ওনাকেই মানে না। নাউজুবিল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ পাক বলেন আমি চাই। তুমি আল্লাহ পাক চান, কি চান? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবানকুম রিজসা আহলাল বাইত, যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিম সমস্ত নাপাকে দূর করতে এবং তাহিরাকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমকে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ পাক পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের নাপাকি থাকে কোথায়? এই আশুরের ব্যাখ্যায় 2টা হাদিস শরীফ বলা হয়। প্রথম অংশের জন্য বলা হয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিশ্চয় করেন, আনা আহলুল বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, আনা আহলুল বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব। এখানে বলা হচ্ছে যে ইন্নামা ইউরিদুল্লাহু লিযুযহিরা রিজসা আহলাল বাইত, আল্লাহ পাক ওনাকে পবিত্র করতে চান, নাপাকি দূর করতে। সেটাই বলে দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আহলুল বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, আমি এবং আমার মহাসময় আহলু বাইত ওনারা সমস্ত অপবিত্র থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাহহার মুতাহির যেটা আমরা বলি, ওনারা মুতাহহার পবিত্র। ভাষা তো এর চার উচ্চ ভাষা বাংলা নাই, এরও ঊর্ধ্বে নেই, ভাষার মধ্যে অন্তর্ভুক্ত না। ওনারা মুতাহহার অর্থাৎ পবিত্র থেকে পবিত্র, ওনারা মানুষের পবিত্র দানকারী। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন পবিত্র দানকারী এটা বলা হয়, একটা যেমন হাদিস শরীফে আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈর্ষাদ করেন একদিন, যে ওনার পবিত্রতম সম্পর্কে বললেন যে কতটুকু উনি পবিত্র। মুতাহার আমরা বলি, জুয়েলাত লিল আরদি মাসজিদাও তাহুরা, জুয়েলাত লিল আরদি মাসজিদাও তাহুরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করে, আমি যখন তাসলিম আনলাম, আমার সম্মানার্থে আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পূর্ববর্তী কোনো নবী রাসূল আলাইহিস ওনাদের সময় সমস্ত জমিন পবিত্র ছিল না। কোনো আবাদবন্দি করলে আবাদতখানায় করতে হতো, আবাদতখানা না করলে সেটা কবুল হতো না। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সমস্ত সৃষ্টিকে পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা লোক যেখানে নামাজ পড়ুক, আবাদতবন্দি করুক, পাহাড়ে পর্বতে পানিতে বনে জঙ্গলে হাটে মাঠে ঘাটে যেখানে সে করুক সবটাই তার সেটা কবুল করাবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতাম নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে সব পবিত্র করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে ওনার পবিত্র কতটুকু ঠিক একইভাবে ওনার হযরত আহলু বাইত ঠিক সেরকমই পবিত্রতা মোবারক। সুবহানাল্লাহ। যে আনা আহলু বাইত মুতাহহারুন মিনাজ যুনুব, এক নাম্বার। দুই নাম্বার বলা হচ্ছে ইউতাহহিরুকুম তাতহীরা, যে পবিত্র করার মতো পবিত্র করা হয়েছে। কত পবিত্র সেটা হাদিসে বলা হচ্ছে। ইমাম আউয়াল ইসলাম আন্নান কানা ইয়াকুলু নাহনু আহলু বাইতিন, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যিনি ইরশাদ করেন, নাহনু আহলু বাইত, আমরা আহলে বাইত শরীফ আলাইহিসসালাম, তহহারাহুমুল্লাহ, কেউ না, একমাত্র যিনি খলিক যিনি মালিক তিনি পবিত্র করেছেন আমাদের। কতটুকু? তহহারাহুমুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াত মাউদির রিসালা মুক্তারফির মালাইকা বাইতুর রহমা মাদিনুল ইলম, যে আমাদেরকে কত পবিত্র করেছেন। শাজারাতুন নবুওয়াত, নবুতের বৃক্ষ, মাউদের রেসালাত, রেসালাতের স্থান, তার নবুওয়াত রেসালাত, মুক্তারফিল মালাইকা সমস্ত ফেরেশতাদের খেদমত থেকে, বাইতুর রহমা মাদানী ইলম, রহমত ইলিম, রহমতের গড় ইলিমের খনি, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমরা হচ্ছে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, আমাদেরকে যিনি খলিক যিনি আল্লাহ পবিত্র করছেন কিসের থেকে? সমস্ত কিছু থেকে। ইউতাহহিরুকুম তাতহীরা, এমনকি নবুওত থেকে, রাসালত থেকে, হযরত ফেরেশতাদের খেদমত থেকে, ইলিম থেকে, রহমত থেকে, সব কিছু থেকে আমরা পবিত্র। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সমাদ, আল্লাহ সব কিছু বেনিয়াস। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাদ, একমাত্র যিনি খলিক যিনি মালিক আল্লাহ, উনি ছাড়া সব কিছু বেনিয়াস। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঠিক হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস ওনারা একমাত্র যিনি খলিক যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা ব্যতীত সমস্ত ওনারা সমাদ বেনিয়া। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফজিলত কতটুকু ফিকির করতে হবে, ফিকির না করলে তো বুঝতে যাবেন না। এই জন্য আরেকটা হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু করেন, আন হযরত ইমাম আউয়াল ইসলাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু আহলু বাইতিন শাজারাতুন নবুওয়াত মাদিনুর রিসালাত লাইসা আহাদু মিনাল খালিক, লাইসা আহাদু মিনাল খালিক ইয়াবদুলু আহলা বাইতে গয়রি, লাইসা আহাদু মিনাল খালিক ইয়াবদুলু আহলা বাইতে গয়রি। হযরত ইমামুল আউয়াল আসলাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম বলতেছেন, শাজারাতুন নবুওয়াত মাদিনুর রিসালাত, নবুওতের মূল, রিসালাতের মূল খনি, আমাদের সাথে অর্থাৎ আমার আহলু বাইত যারা তাদের সাথে কারো কোনো তুলনা হবে না, সকলের চেয়ে ওনারা ফজিলত প্রাপ্ত, ওনাদের সাথে কারো তুলনা হবে না। যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ লাইসা আহাদু মিনাল খালিক ইয়াবদুল আহলা বাইতি গয়রি, আমি ছাড়া আর কেউ ওনার থেকে উত্তম নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা সবার থেকে ওনারা শ্রেষ্ঠ এবং সম্মানিত। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের ফজিলত কতটুকু এটা ফিকির করতে হবে। আর সেটি তো বলা হচ্ছে যে হযরত আহলু বাইত শরীফের খুসুসিয়তটা, শানমান মোবারকটা যে বলা হচ্ছে, অনেক হাদিস তো অনেক আছে। হযরত ইমাম সাদিস বিন হালিস বলছেন, নাহানু আহলু বাইতি নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতু ইলাল্লাহ ইল্লান গায়রা তরিক আও মিন সাওয়ানা, এখানে সংক্ষেপে বলা হয়েছে। হযরত ইমাম সাদিস বিন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ ওনাদের অন্তর্ভুক্ত। নাহানু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতু ইলাল্লাহ, আমরা হচ্ছে একমাত্র উসিলা,
যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করার আমরা তো একমাত্র, আর কোনো উসিলা নাই। নাহনু ওয়াসিলাতু ইলাল্লাহ, নাহনু আল ওয়াসিলাতু ইলাল্লাহ, লা ওয়াসিলাতু ইলাল্লাহ, আর কোনো উসিলা নেই। আমরা একমাত্র উসিলা। লা ওয়াসিলা ইল্লান গায়রে তরিকিন আও মিন ইল্লান গায়রে তরিকান মিন সাওয়ানা, আমাদের তরিকা আমরা ছাড়া আর কোনো উসিলা নাই। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তো বলা হচ্ছে যে আহিব্বু আহলা বাইতি, আহলে বাইতের মহব্বত করো, তাহলে তোমরা সমস্ত কিছু হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় তো অনেক সূক্ষ্ম বিষয়, এটা ফিকিরের বিষয় রয়ে গেছে। কিন্তু এরপরে তো আরও অনেক হাদিস রয়ে গেছে। যেন একটা হাদিস বলা হচ্ছে এখানে ইমাম সানি আলাইহিস সালাম قال رسول الله صلى الله عليه وسلم لا يبغضنا ولا يحسدنا أحد إلا زيد عن الحوض يوم القيامة بسيئة من النار لا يبغضنا ولا يحسدنا। হযরত ইমামুস সানি আলাইহিস সালাম তিনি বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্মান করেন, তোমরা জেনে রাখো যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, হিংসা করবে, কিয়ামতের দিন তাদেরকে হাউজে কাউসারের থেকে যারা পান করতে হবে তখন তাদেরকে আগুনের বেত দিয়ে বেত্রাঘাত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিম সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করবে, হিংসা করবে, চুচারা কিলোকাল করবে, তাদেরকে কিয়ামতের দিন তারা যদি হাউজে কাউসারের ওখানে যায় পানি পান করে তাদেরকে আগুনের চাবুক দিয়ে বেত্রাঘাত করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ফজিলত তাহলে কত ফজিলত, তো কোনো শেষ নাই, অনেক ফজিলত। আর একটা হাদিসে বলা হচ্ছে সেখানে আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবগাদানা আহলাল বাইত মান আবগাদানা ফাহু মুনাফিকুন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিম সম্প্রদায় যারা চুচারা করবে, বিদ্বেষ করে, আসলে সে হচ্ছে একটা কাট্টা মুনাফিক। নাউযুবিল্লাহ। আবার হযরত ইমামুস সাদিস আর কঠিন কথা বলছেন। কি কঠিন কথা বলছেন? উনি বললেন মুসাদিস আলাইহিস সালাম লা ইউহিব্বুনা আহলাল বাইত লা ইউহিব্বুনা আহলাল বাইত আল মুজাজাউ ক্বালু ওমাল মুজাজাউ। ইমামুস সাদিস বলতেছেন যারা আল মুজাজাউ এরা হযরত আহলে বাইতের মহব্বত করবে না। তো যারা শ্রোতা বললেন আল মুজাজাউ অর্থ কি? উনি বললেন আল মুজাজাউ ওয়ালাদুজ জিনা, যারা অবৈধ সন্তান এরা ওনাদের কোনোদিন মহব্বত করতে পারবে না। নাউযুবিল্লাহ। বিষয়টা তো অনেক কঠিন, অনেক কঠিন অর্থ এটার। এটা একটা কঠিন অর্থ, কাজে বিষয়টা সোজা না। ওনাদের মহব্বত ফরজেন। আজকে সাইয়্যিদুন নিসা আর নুরুর রবে আলাইহিস সালাম ওনার আওলাদ ওনাদের আজকে বেলাদুস শরীফের তারিখ। কালকে আবার হচ্ছেন নুরুল উলা বিন্দু নাতের আর নুরুল উলা আলাইহিস সালাম ওনার বেলাদুস শরীফের তারিখ। আর সামনে 23 তারিখ হচ্ছেন উম্মুল মিনাস সাবে আলাইহিস সালাম ওনার বেসাল শরীফের তারিখ। আবার 22 তারিখে হচ্ছেন আফজালুন্নাস বাদ আলিমা সিদ্দিক ওনার বেসাল শরীফের তারিখ। আবার একই দিনে হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার খেলাফত বড় গ্রহণ করার দিবস। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়গুলো অনেক ফিকিরের বিষয়। এখন মানুষ ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত না জানার কারণে তারা চুচারা কিলোগাল করে। নাউযুবিল্লাহ। কিন্তু কঠিন একটা বিষয়, একটা কঠিন বিষয়। অনেক হাদিস আছে, না একটা হাদিস আছে বলা হচ্ছে হযরত জরিম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাজালিয়াত বলছেন মাম মাতা
আলা বুগজে মাম্মাত আলা বুগজে আলে সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইমুল কিয়ামতে মাকতুবুন বাইনা আইনাহি আইসুম মির রহমতুল্লাহ। প্রথম বলতেছেন যে বা যারা হযরত আহলু বাইত ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করে মারা যাবে, কিয়ামত দিন তারা যখন উঠবে তখন তাদের কপালের মধ্যে লেখা থাকবে বাইনা আইনাহি আইসুম মির রহমতুল্লাহ, এরা যিনি খলিক, যিনি আল্লাহর রহমত তারা বঞ্চিত। নাউজুবিল্লাহ। আবার বললেন আলা মাম্মাত আলা বুগজা আলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা কাফেরান, যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলু বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করবে, তারা কাফের হিসেবে মারা যাবে। নাউজুবিল্লাহ। শুধু কাফের না, এবার বলা হচ্ছে আলা মাম্মাত আলা বুগজা আলে বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াশুম রাহাতাল জান্নাত, লাম ইয়াশুম রাহাতাল জান্নাত, যারা হযরত আহলু বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে মারা যাবে এরা জান্নাতে যাওয়ার তো প্রশ্নই হয় না। 500 বছর রাস্তা দূর থেকে জান্নাতে গ্রাণ পাওয়া যাবে, তারা জান্নাতে গ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। বিষয়টা অত্যন্ত কঠিন, বিষয়টা খুব খুব সূক্ষ্ম বিষয়। অনেক হাদিস শরীফ, আর একটা হাদিসে বলা হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ না মোহাব্বত করবে না আহলে বাইত ওদেরকে কারা ইল্লা মুমিনান মোহাম্মত করবে, ইল্লা মুমিনান তাকিউন, ওনারা মোহাম্মত করবেন। ইহুব্বিনা তো মোহাম্মত কারা, যারা মুমিন মুত্তাকি, আল্লাহ ইয়াবগিদানা আল্লাহ ইয়াবগাদানা, ইল্লা মুনাফিকুন শাকিউন, যারা মুনাফেক বদবক্ত এরাই শুধু বিদ্বেষ পোষণ করবে। নাউজুবিল্লাহ। যারা মুনাফেক বদবক্ত এরা বিদ্বেষ, আর যারা মুমিন মুত্তাকি ওনারা ওনাদেরকে মোহব্বত করবেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা সোজা জিনিস না, এটা অনেক সূক্ষ্ম বিষয়। হযরত আহলু বাইত শরীফ আলহামদের অনেক সম্মান, অনেক ফজিলত, অনেক বুজুর্গি, কিন্তু এখন মানুষ এগুলি না জানার কারণে, না বোঝার কারণে এরা চুচারা কিলোকাল করে। এদের কিতাবাদিতে বা নানানখানে এলোমেলো বক্তব্য রাখে। এরা সাধারণত দেখা যায় এরা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের সম্মান ওরা বুঝে নেয়। কিছু লেখলেই দেখা যায় লেখে প্রথম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা শুরু করে, ঠিক আছে। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা মারছেন যে আলোচনা করার কথা, এটা কোনো আলোচনাই করে না। নাউজুবিল্লাহ। এরপরে তারা আলোচনা করে যারা খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের বিষয়, আশারে মুবাশশারা সাহাবায়ে কিরামদের বিষয়। এরপরে গিয়ে শেষে গিয়ে করে হযরত আহলু বাইত শরীফ ওনাদের সানাসিবত, আর একদম সর্বশেষ নাম কস্তে সানাসিবত করে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিম ওনাদের সম্পর্কে। নাউজুবিল্লাহ। তাহলে উম্মত তো আদবই শিখে নেয়, তাহলে কেমন হবে? সে তো আদব শিখে নেয়। বেয়াদব মাহরুম গাছুল ফেরা, বেয়াদ আল্লাহর রহমতে বঞ্চিত। এই জন্য যে মাওলানা রুমি মস্তবি শরীফ লেখার শুরুতে লিখছিলেন আসকদা জয়াম তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গাছুল ফেরব, আসকদা জয়াম তৌফিকে আদব, যে আমি যিনি খলিক, যিনি মানে আল্লাহ তো আদব চাচ্ছি, বেয়াদব তো আল্লাহ রহমতে বঞ্চিত। তাহলে তো যে বললেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদব শিক্ষা দাও, আমার মহব্বত মরক, আমার আহলে বাইতের মহব্বত মরক, তাহলে কই শিখলো? ওনার সানাসিবত করার পরে ওনার আব্বা মালসিম কোনো সানাসিবত নাই। নাউজুবিল্লাহ। এরপর সব শেষ করার পরে মনে হয় যে না করলেই তো চলে না, এই জন্যে হযরত আহলু বাইত শরীফ ওনাদের সানাসিবত, আরও না করলে চলে না, এই জন্য হযরত উম্মাতুল মুমিনিন ওনাদের সানাসিবত। নাউজুবিল্লাহ। কিন্তু উম্মত আদব শিখতে পারে নাই, উম্মতের তওবা করে ইস্তেগফার করা উচিত। এগুলি মানুষ পরে পরে মানুষ বেয়াদব হয়। নাউজুবিল্লাহ। ঈমান হারা হয়। কিন্তু কঠিন একটা বিষয়, এটা সোজা জিনিস। আর যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয় তোমরা যেভাবে লিখেছিলে এটার তরতিবটা কোথায় পেলে, দলিল দাও, দলিল তো দিতে পারবে না।
দলিত হয়ে গেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার পরে ওনার আব্বা মারজুম বিষয় বলতে হবে, এরপরে হজরত উম্মাহাতুল আলাইহিন ওনাদের বিষয়টা বলতে হবে, এরপরে হজরত আহলু বাইশ্বর ওনাদের বিষয় বলতে হবে, এরপরে বাকি বলুক। এখন আম্বি আলাইহিসসালাম, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জন্য, এরপর আউলিয়া কেরাম তরতিব, কিন্তু আগে তো কারোর বলা যাবে না, তাহলে তো উম্মত আদব শিখে নেয়। উম্মতকে আদব শিখতে হবে, উম্মতকে আদব শিখতে হবে। আলাদু খায়রুমিন জাওয়াল ফিদ্দা, আদব হচ্ছে স্বর্ণ চাঁদি থেকে মূল্যবান, আদব তো শিখে নেয়। বিষয়টা অনেক কঠিন। এখন এগুলি খুব বুঝতে, আজকে যেমন বেলাদুর শরীফ কালকে আছে, এরপর আছে 23 তারিখে আছে, সারা বৎসরই আছে। আমরা তো আমাদের একটা রেসালা তো বেরোয়েছে মনে হয় যে এই আইমুল্লাহ শরীফ সম্পর্কে, আইমুল্লাহ শরীফ রেসালাকে বেরিয়েছে। এগুলির প্রত্যেক তোমাদের সংগ্রহ করা উচিত, সংগ্রহ করে সেই দিনগুলি পালন করা উচিত। এখন তোমাদের পালন করতে না পারো, তাহলে আমাদের এখানে তো আমরা পালন করি, এটা তোমরা সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে এটা শুনবা, এটা ফরজাইন মনে রাখবা। হজরত আহলু বাইত শরীফ আলাইহিম তোমাদের মহব্বতটা ফরজাইন, এটা মনে রাখবা। ওনাদের মহব্বত অর্জন না করতে পারলে কেউ কোনো দিন কিছু হাসিল করতে পারবে না, কোনো দিন হাসিল করতে পারবে না, এটা মনে রাখবা। বিষয় অনেক সূক্ষ্ম কঠিন বিষয়। ওনাদের মহব্বত ইমান, ওনারাই ইমান, ওনারাই হচ্ছেন ইমান, এটা মনে রাখতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইমান, ঠিক ওনারা ইমান, এটা বুঝতে হবে। এই জন্য ওনাদের বেশি বেশি, এর জন্য তুয়াজ্জিরুহু ওয়া তুয়াক্কিরুহু তুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, আল্লাহ বলে দিয়েছেন ওনার সম্মান করো, খেদমত করো, সানাসিবত করো অনন্তকাল ধরে। বুকরাতা ওয়াসিলা সকাল থেকে অনন্তকাল। ঠিক এটার কায়েম মাকাম হচ্ছেন হজরত আহলু বাইত শরীফ আলাইহিসসালাম। প্রথম হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহাসম্মান হজরত আব্বা আম্মা আলাইহিসসালাম, এরপর উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাসালাম, হজরত আহলু বাইত শরীফ আলাইহিসসালাম। ওনাদের সানাসিবতগুলি করতে হবে। এখন মানুষ মূর্খ, না জানার কারণে নানান সূচনা কিলোকাল। আর আরও কিছু আছে যারা ওই তফসির, কোনো সব তফসির লিখেছে, ব্যাখ্যা করেছে, আসলে তো মূর্খ, বুঝে নাই। এরা ওই পুঁথিগত আরবি শিখছে, আসলে তো রুহানিয়ত নাই, এই জন্য অপব্যাখ্যা করছে, নাউজুবিল্লাহ। আবার কিছু হাদিস শরীফ অপব্যাখ্যা করেছে, এদের রুহানিয়ত না থাকার কারণে বুঝতে পারে নাই। এদের এই মূর্খতার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এটা কিন্তু একটা কঠিন বিষয়, খুব সূক্ষ্ম বিষয়। আকিদার হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা মনে রাখবা। আকিদার উপরে কোনো আমল নাই। আকিদা শুদ্ধ হলে তোমার সমস্ত আমল কবুল হবে, আর কোনো দিন কবুল হবে না। ইবলিস 6 লক্ষ বছর বন্দি করলো, তার আকিদা অশুদ্ধ কারণে সে জাহান্নামে হয়ে গেল। এটা সোজা জিনিস, কঠিন তো না। আর ওই যে বনী ইসরাঈলের যে 2 বছরের যে একটা মরদুদ, যে একটা 200 বছরের গুনাহগার ফাসেক কুজ্জার, এই ফাসেকটায় আকিদা শুদ্ধ করার কারণে তার 200 বছরের গুনাহ সব পানি হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আকিদা? তাহলে আকিদা জিনিসটা কি? মানুষ আকিদারই তো বুঝে নাই। আকিদাটা কী জিনিস এটাই মানুষ বুঝতে পারে না। আকিদাটা শুদ্ধ রাখতে হবে, বিশুদ্ধ আকিদা, সর্বোচ্চ হোসনেজন, সর্বোচ্চ হোসনেজন, বিশুদ্ধ আকিদা এবং আদব সরাপত, এই থাকতে হবে। এই যদি থাকে তখন তুমি বায়াত গ্রহণ করো, জিকির ফিকির করো, সৌদিকতে তোমার সব কাজে লাগবে। আর নাহলে কোনোটাই কাজে লাগবে না। উবাই বিন সুলুল 9 বৎসর সৌদিক ত্যাগ করেছে, 9 বৎসর, ইমান তো আনতে পারে না। আবু জেল আবুল হাব প্রায় 53 বছরই ছিল, 54 বছর, কিন্তু এটা তো ইমান আনতে পারে না। ইমান আনবে কোত্থেকে? আদব নাই, সরাবত নাই, আকিদা অশুদ্ধ। বিষয়টা কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম। হযরত সাহাবায়ে কিরাম আমরা এত ফজিলত, কী করে ফজিলত করলেন? ওনারা সমস্ত সময় দিয়ে দিছেন, মাল দিছেন, জান দিছেন, কোনো চুচারে কিলোকাল নাই। যার জন্য ওনারা যেমন দিছেন ঠিক তেমন পেয়েছেন। সুবহানাল্লাহ। যত চিনি হবে তত মিষ্টি হবে, যত মধু মিষ্টি হবে। আর যে চিনি মধু সারা চামচ দিয়ে যদি সারাদিন নাড়াচাড়া করে মিষ্টি হবে কোনো দিন? এটা পানি গুলো হবে, এটা পানিটা গুলো হয়ে যাবে। যত ওনাদের যে নিসবত করবত মহব্বত, ওনাদের আদব সরাফত আকিদা হস্তজন, এটা যত বিশুদ্ধ হবে তত তুমি বেশি ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এটা প্রত্যেক ফরজেন মনে রাখবো। আমরা যেটা প্রতিদিন বলি, আসলে এখন এই বিষয়গুলি হাসিল করতে হইলে প্রথম হচ্ছে বায়াত গ্রহণ করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সবক নেওয়া, সবক নিয়ে জিকির করবে এবং সোবত ইখতিয়ার করবে। 3 নম্বর সোবত ইখতিয়ার ফরজাইন, সোবত ইখতিয়ার করবে।
আর এরপর আমরা যেটা বলি যে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির করে সবক ইখতিয়ার করে ফরজ যায়। এরপর হচ্ছে আমলগুলি সব সুন্নত মওরুদে করতে হবে। তুমি যতটুকু পারো করো, যেটা পারো না সেটার জন্য ইস্তেগফার করো, কোশিশ করো। আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি, বাইরে কিতাব পড়লে ইলিম থাকবে, তোমার আকীদা শুদ্ধ থাকবে না, চরম গুমরাই আছে এর মধ্যে, তুমি নিজেও বুঝবো না, তুমি কাফের হয়ে গেছো, নাউজুবিল্লাহ। কাজে আমাদের কিতাবগুলি পড়তে হবে। আর অনন্তকাল সেইদু সেদু সে পালন করবে। কীভাবে পালন করবে? প্রতিদিন আসা ফরজ, তা আসতে তো পারবে না, তাইলে যতদিন পারলে আসলে, আর না পারলে যেখানেই থাকো তুমি, পৃথিবীর যে স্থানেই থাকো, আমাদের সিরাতুল মুস্তাকিম সংযোগ নিলে ওখান থেকে শুনতে পারবা। এই শোনাটা তোমার অনেকটা এর কায়মাকাম হবে। এটা বলা হচ্ছে আল মকতুব নেসফুল মোলাকা, চিঠি হচ্ছে অর্ধেক সাক্ষাৎ, কথা শোনাটা হলো অর্ধেক সাক্ষাৎ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনেক কিতাব যেগুলি পাঠ করতে পারো, তাইলে তুমি সোবতের ফজিলতটা পেয়ে যাবে। এর করতে হবে। এরপরে তোমরা প্রতিদিন কোনো শিব তেলাওয়াত করবে, কম বেশি। আর এর সাথে সাথে বায়াত যারা গ্রহণ করছো, এটা নিয়ত করতে আমি ওলি আল্লাহর জন্য বায়াত দিচ্ছি, ওলি আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। তুমি যখন তুমি একটা ফাঁসেক, আমি কী করে ওলি আল্লাহ হব? তুমি যে ওলি আল্লাহ হইতে পারবে না, তোমার লেখা আছে কোথাও? আল্লাহ ফাঁসেক ওলি আল্লাহ করতে পারেন, এটা কোনো বিষয়ই না। তুমি খালেস নিয়ত রাখো, কোশিশ করো, আল্লাহ পাক তোমাকে দিতে পারেন। তুমি নিয়ত অশুদ্ধ করো না। নিয়তুল মোমেনে খরিমি নামালিহি, মোমেন তার আমল থেকে উত্তম মনে রাখবা। নিয়তটা হচ্ছে মূল, নিয়ত না থাকলে কোনো কাজ হবে না। তুমি খালেস নিয়ত থাকো, কোশিশ করো, আল্লাহ পাক তোমাকে করেও দিতে পারেন। অনেক ইতিহাস আছে, ওই তাসকুতলের উপরে দিকে অনেক ফাসেক ফুজ্জার, অনেক নাফরমান ওলিয়াল হয়ে গেছেন। বিচারে তো কঠিন। আকীদা শুদ্ধ রাখো, কোশিশ করো। আর যা বলে গেলে শোনো, নিজের মতটাকে প্রাধান্য দিও না। যা বলা হয় সেটা শুনবা, সেটাকে প্রাধান্য দিও, তাহলে তুমি ওলিয়াল হইতে পারবে না। মন গড়া করলে ওলিয়াল হইতে পারবে না। নিজের নফসটাকে মিটাই দাও, তাইলে তুমি কামসিল করতে পারবে না। এই জন্য মিটা দে আপনি হাসতে আগার কুছ মর্তবা চাও, মিটা দে আপনি হাসতে আগার কুছ মর্তবা চাহো কে দানা বখাকে মিল গোলে গুলজার হতা হয়। নিজের অস্তিত্ব মিটাই দাও। একটা দান, গম, জব তুমি যে একটা শিশির মধ্যে রেখে দাও, এটা কোনোদিন ফসল ফলবে? কোনোদিন হবে না। ওটা মাটিতে দিয়ে দাও, যখন এটা মাটিতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, এটা চারা বের হয়ে যায়, গাছ বের হয়, তখন সেখান থেকে অনেক ফসল হয়। সেটাই বলা হচ্ছে মিটা দে আপনি হাসতে আর কুছ মর্তবা চাহো কে দানা বখাকে মিল কর গোলে গুলজার হতা হয়। নিজের অস্তিত্ব মিটাই দাও, তখন তুমি কামি হাসিল করবে। তুমি নিজেরটা ধরে রাখো, নষ্টকে ধরে, তুমি জীবনে কিছু হাসিল করতে পারবে না, কোনো দিন কিছু হাসিল করতে না। শিশির মধ্যে রেখে দাও হাজার হাজার দান, গম, জব, একটা চারা হবে না, মানে কোনো বৃদ্ধি হবে না। আর যখন মাটিতে এটা দিয়ে দিবে, অস্তিত্ব বিলীন করে ফেলবে, তখন অনেক এর মধ্যে দান, গম, চাল ইত্যাদি হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা এরকমই। এর মনে রাখতে হবে, এখন যা বলা হয় সেটা করো, পালন করে, তাইলে ওলি আল্লাহ হইতে হবে। কোনো কারণ ওলি আল্লাহ না হওয়ার কোনো কারণ নাই। কেউ যদি খালেস কোশিশ করে, হালাল খায়, সত্য কথা বলে, অবশ্যই সে ওলি আল্লাহ হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নেই। যা আদেশ করো সবগুলি পালন করো। তুমি সব আমি পারি না, ঠিক আছে, যতটুকু পারো সেটাই করো। আর যেটা পারো না ইস্তেগফার করো, যেটা পারবে শুকর গুজার, তাইলে তোমার জন্য কামিবি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি আল্লাহ হাকিক, আমাদেরকে এই সমস্তগুলি আমল করে যেন ওনাদের হাকিকে রাজামন্দি সন্ধ্যা হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় বলি প্রতি সপ্তাহে, রাত্রেও বলা হয়। সেটা হলো মহিলাদের তালিম। এখন মহিলাদের তালিম ধরো কতজন মহিলা তালিম আসে, এটা চিন্তার বিষয়। তখন তালিম আসা উচিত। আবার প্রত্যেকে ব্যক্তিগত পারিবারিক তালিম জারি করো নিজের বাড়িতে, ওটা আধা ঘন্টা যথেষ্ট। সবাইকে নিয়ে প্রত্যেকের আমলগুলি খোঁজ খবর নিলা, এরপরে তাদের নামাজ কালাম ঠিক আছে কি না কিছু নসিহত করলা, নসিহত করে আমাদের কিতাব যদি পাঠ করে নসিহত করে, এরপরে মিলাদ সুপরে দোয়া করে দাও। এটা পারিবারিক তালিম। আর আমাদের এখানে অনন্তকাল মাহফিল তো প্রতিদিন বাদ মাগরিব হচ্ছে, সেটাই বললাম তোমাদের এখানে আসা উচিত। প্রতিদিন আসা খরচ, মনে রাখবা। এখন যদি আসতে না পারো, যেদিন পারলো আসলা, না পারলে দূর থেকে শুনবে সিরাতুল মুস্তাকিম, যেটা আন্তঃযোগাযোগ মাধ্যম, এটা সংযোগ নিয়ে শুনবে। আর দৈনিক আলিসান শরীফ প্রতিদিন প্রকাশিত হচ্ছে, 12 পৃষ্ঠা, মনে রাখবে 12 পৃষ্ঠা, 1-2 পৃষ্ঠা না, 12 পৃষ্ঠা। তার মধ্যে 6টা পৃষ্ঠা পত্রিকার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এবং ওনার মহাসমহজত আহলুবাসদের খুশু ছানাছিবত থাকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সংগ্রহ করে পড়বে। এরপর হচ্ছে আমাদের কিতাব রাসালা মিলে প্রায় 600-র বেশি হয়ে গেছে, বের হয়েছে।
এগুলি সংগ্রহ করবে। আবার তালিমের জন্য এগুলি যথেষ্ট, আবার আলাদা তালিম একটা কিতাব বের করছে, সেটা হলো একটু বড়, নসিহত উম্মুল উমাম আল ইসলাম, এটা সংগ্রহ করবে। আর এছাড়া আমাদের তো অনেকগুলো কিতাব বের হচ্ছে, এখন তোমরা সবাই তো বুঝবেন হয়তো। ইদানিং একটা বের হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, অর্থাৎ দুবাই পোর্ট ওয়ার্ল্ড। এটা হচ্ছে একটা ইহুদিদের একটা সংস্থা। এরা ওই বন্দর নিয়ে কাজ করে, অর্থাৎ বন্দরগুলি দখল করে সারা পৃথিবী যত জায়গায় ফেতনা হয়েছে, এরা এই বন্দরগুলি দখল করে বন্দরের মাধ্যম দিয়ে অস্ত্র পাচার করে একটা দেশে অস্ত্র প্রবেশ করে, আরেকটি দেশের অর্থনৈতিক বিষয়টাকে লুটপাট করে নিয়ে যায়। এটাই চাচ্ছে আমাদের এই চট্টগ্রামে বন্দরটা নেওয়ার জন্য আন্দোলন হচ্ছে। এদের যে কূটকৌশল সেটা সম্পর্কে আমরা একটা কিতাব বের করছি, এটা হচ্ছে, এটার নাম দেওয়া হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের ষড়যন্ত্র কূটকৌশল। এটাকে আমরা কিন্তু আরেকটা বের করেছিলাম, সেটা হলো তারকা সংযোগ। এটা একটা ইহুদিদের সংস্থা, তারকা সংযোগ ইহুদিদের সংস্থা, 4টে ইহুদি। এরা তারকা সংযোগটা হচ্ছে, এটা মানুষ তো এগুলো বুঝে না, এগুলো একটা উপগ্রহের মাধ্যমে তোমাদের অন্তর্জাল, ইন্টারনেট যে বলো, এর মাধ্যম দিয়ে তোমাদের সমস্ত তথ্য তারা চুরি করে উপগ্রহের মাধ্যম দিয়ে। এটা মুসলমানরা বুঝফিকিরি করে না, এটা বের করেছে। আর এই ডিপি ওয়ার্ল্ড যেটা, এটা হলো কোনো দেশে গেলে তার সমুদ্র বন্দরটা সে তাদের বাসায় ভাড়া নেয়, লিজ নেয়, যেটা উন্নত করে দেবো, এটা করবো, সেটা আসলে হচ্ছে এর মধ্যে সেই দেশে প্রবেশ করে, ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সে লুটপাট করে, 1 নাম্বার। আর ওই দেশটাকে মুসলমানদের ক্ষতি করার জন্য, ইহুদিদের মতবাদটা জারি করার জন্য ওই দেশে মারামারি কাটাকাটি সৃষ্টি করে, নাউজুবিল্লাহ। সেটার বিরুদ্ধে এটা লেখা হয়েছে। আমাদের আরেকটা বই বের হয়েছিল, সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত। সেটা হলো ব্রিটিশরা এখানে যে আসছিল, এগুলি এই আর্দালিগুলি, চাকরগুলি, ব্রিটিশ চাকর, এটা বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই ওনার সময়, ওনার শাসনকাল কবে জানো? ইতিহাস জানতে কেমনে জানবা? 1757 থেকে 1657 থেকে 1708 পর্যন্ত, 58 থেকে 8 পর্যন্ত 50 বছর উনি শাসন করেছেন। ওনার সময় এই খ্রিস্টান বেনিয়াগুলি, আর্দালিগুলি, চাকরগুলি এসে ওনার খুব তোয়াজ করতো, হুজুর আমাদের একটু ব্যবসার সুযোগ দেন, এটা দেন, আমাদের খেদমত করবো, গোলামি করবো ইত্যাদি। উনি বলছেন না, কোনো কাফেরকে আমি দেশে ব্যবসা করতে সুযোগ দিব না। অনেক ওনার হাতে পায়ে ধরছে, কোনো সুযোগই দেন নাই। কিন্তু ওনার পরে যারা আসছে তারা ওইরকম শক্ত ছিল না, বুঝতেন না, তারা সেই সুযোগ যে নিয়ে শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলা যে নিচে, সিরাজউদ্দৌলার সঙ্গে অনেক মিথ্যা প্রমাণ্ড করে। আর সিরাজউদ্দৌলা বয়স ছিল মাত্র 22 বছর। সে 56 সালে ক্ষমতায় বসছে, 57 সালে নিয়ে গেছে, বুঝতে বুঝতে নিয়ে 57 সালে নিচ্ছে, 1757 মনে রাখবা। এরপরে ইতিহাস তোমরা জানো, ইতিহাস পুরো ওইটার মধ্যে আছে। 1770 থেকে 76 তো মনন্তর বলে, অর্থাৎ দুর্ভিক্ষ। এই 76-এর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষে কী হলো, এই 20 বছর হয় নাই, এই বাংলার এলাকার 3 ভাগের 1 ভাগ লোক না খেয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। আর বাংলার এলাকার লোক সবাই অনেক সচ্ছল ছিল, সমৃদ্ধশালী ছিল, অনেক টাকা পয়সা ছিল এখানে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুরি লুটপাট করে সবাই গরিব বানাই দিয়েছে, নাউজুবিল্লাহ। আর সমস্ত মুসলমানরা ছিল জমিদার, নবাব জমিদার। এই কাফেরগুলি এই জমিদারি নিয়ে গেছে, নিয়ে ওই হিন্দুদের দিছে। হিন্দুগুলি কিন্তু ছিল মুসলমানের চাকর, এগুলো এখন জমিদার বানাইছে। এখন মনে করেন জমিদার প্রত্যেকটা মুসলমানের চাকর। এটা একটা উদাহরণ দেব, তাহলে বুঝবো, এটা আমাদের কিতাবে গেছে। একটা উদাহরণ হলো, এই যে রবীন্দ্রনাথ ঠকটার তোমরা চিনো সবাই, নাম রবীন্দ্রনাথ। এটা ওই কাফেরগুলি ইয়ে দিছে পুরস্কার, যে বিশ্বকবি বানাইছে, এটা তাদের আর্দালি। এই ঠগের দাদার নাম হলো দ্বারকানাথ। ইতিহাস মানুষ জানে না, দ্বারকানাথ তার দাদার নাম। তার দাদারা ছিল, আমাদের বইটা পড়ে দিত, তার দাদারা ছিল খ্রিস্টানের চাকর সরাসরি, আর খ্রিস্টান ছিল মুসলমানদের চাকর, সে চাকরের চাকর। এই চাকরটা কি করছে, চাকরটাই খ্রিস্টানদের কবজা করার জন্য সে 39টা
বিনতুল হা বুঝো, পতিতালয় করছিল নাউজুবিল্লাহ 39টা। এটা করে ওই খ্রিস্টানগুলিকে কবজা করেছে, কারণ ওগুলি একই বদচরিত্র করার কারণে শেষ পর্যন্ত এই আর্দালিগুলি, খ্রিস্টানগুলি, বেনিয়াগুলি কী করলো, তারা একটা লকব দিল। কী লকব জানো? প্রিন্স দারোগানাথ, নাউজুবিল্লাহ। কাঠটা মুসলমানের চাকরের চাকর যেটা, সেই চাকরের চাকরটারে লকব দিল প্রিন্স। এরকম সবগুলি এরকমই। এই ইহুদি নাসারা দেখো কতগুলি লেখেন লর্ড, কতগুলি নাইট, অনেক কিছু বলে। এগুলো সবগুলি মুসলমানের চাকর ছিল একসময়। এই যে পার্বত্য এলাকায় দেখবা যেগুলি রাজা বানাইছে, এগুলি ছিল চৌকিদার, খাজনা আদায়কারী। ওই ব্রিটিশগুলি যাওয়ার সময় ডেরে রাজা বানাইতে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এগুলি সব মুসলমানের চাকর ছিল। এই এলাকার সব মুসলমানের সব কর্তৃত্ব, কাফের কোনো কর্তৃত্ব ছিল না, মুসলমানরাই সব মালিক। এগুলি ছিল মুসলমান সব চাকর। ওই চাকরগুলির এই ব্রিটিশগুলি এই নানান পদ দিয়ে একটা উচ্চ পদ দিয়ে গেছে, যাতে এদের মুসলমানরা তারা জুলুম করতে পারে, নাউজুবিল্লাহ। তো এই বিষয়গুলি না পড়লে তোমরা জানবা থেকে এই ডিপি ওয়ার্ল্ডের অনেকটা এরকম। আর বাদ জুমা এখানে প্রতিবাদী জুলুস হবে, প্রতিদিন যেরকম হয়। আপাতত সময় কমের জন্য মালিবাগ মোড় পর্যন্ত হবে, ফালিপুর চত্বর, সেখান থেকে আলোচনা হবে। আর আজকে বাদ মাগরিব সাইয়েদনা নুরুল উলা আলাইহিস সালাম ওনার মেলাদ শরীফ উপলক্ষে আলোচনা আছে, ওয়াজ মাহফিল বিশেষ। আগামীকাল হচ্ছে হযরত সিদ্দিক আকবর ইসলাম ওনার বেসালির শানমোহর প্রকাশ, আর সাইয়েদনা ফারুক ওনার খেলাফত গ্রহণ দিবস উপলক্ষে আগামীকাল মাহফিল বিশেষ। আর তারপরের দিন হযরত উম্মুল মিনাস সাবিয়া আলাইহিস সালাম ওনার সম্মানার্থে মাহফিল হবে। আর আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম, এটার মধ্যে সংযোগ নিবে। তোমরা ওই কাফেরদেরটা প্রবেশ করো না। তোমাদের কিন্তু তোমাদের ইমান বাঁচানোর জন্য আমরা অনেক কাজ করছি। তোমরা কিন্তু আসলে কোনোটাই বুঝবো, তোমার মূর্খ লোক বুঝবা কেমনে? না বুঝলে আর করার তো কিছু নাই। তোমরা কাফেরদের যোগাযোগ মাধ্যমে প্রবেশ না করে সিরাতুল মুস্তাকিম প্রবেশ করো। তোমাদের ইমান হেফাজত করার জন্য অনেক কিছু করা হয়েছে। এরপর কোটি কোটি মসজিদ, মাদ্রাসা জন্য বাইতুল মাল শুরু করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করা হয়েছে। শরিক থাকবে, করলে ফায়দা পাবে। তোমরা শরিক না থাকলে কাজ কিন্তু বন্ধ থাকে না, আমাদের কোনো মনে রেখো, আমাদের কাজ চলছে। তুমি যদি শরিক থাকতে পারো তুমি ফায়দা লাভ করবে। এই জন্য আমি বলি 1,24,000 2,24,000 নবী আসছেন, যারা খেদমত করেছে, ইমান এনেছে, তারা ফায়দা লাভ করতে আনতে তারা জাহান্নামে হয়ে গেছে। এটা মনে রাখবা, কথাটা কিন্তু কঠিন কথা। তোমরা তো আমার কথা বুঝো না। আমরা আন্তর্জাতিক শূন্য প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সব কিছু সংগ্রহ করবে। মানুষ শূন্য জানেই না, প্রচার কেন্দ্র করতে পৃথিবী থেকে করেছে কখনো? তোমাদের এটাও জানো না, তো জানোটা কি? এখান থেকে সব শূন্য শিখবে, এখান থেকে শিখে আমল করবে, আর সব কিছু এখান থেকে সংগ্রহ করবে। আর আরেকটা হলো, আমাদের এখানে প্রতি মাসে একটা বিশেষ তালিমি মজলিস হয়। বিশেষ তালিমি মজলিস সমসাময়িক সব সার্বিক বিষয় নিয়ে তালিমি মজলিস, সেটা এই মাসে হবে আগামী লাইলাতুল আরবি, অর্থাৎ 16 দিন, আগামী মঙ্গলবার দিবকতা রাত্রে, সেটা হবে। আজকে তো জুমা, সাপ্তাহ হাদেশ 9 16, আগামী মঙ্গলবার দিবকতা রাত্রে হবে বাদ মাগরিব থেকে স্বাভাবিক আসা পর্যন্ত বিশেষ তালিমি মজলিস। তোমরা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবা, তোমাদের থাকা উচিত এবং শোনা উচিত। তোমরা তো আসলে কিছুই জানো না, সৌদ ইখতিয়ার করো না বছরে একবার। জুমার নামাজের সময় আসো অনেকে শেষে, আর একটুও শোনো না। আবার যারা আসো বসে জিমাইতে থাকো সারাক্ষণ, তো জিমাই তুমি শুনবা থেকে? তুমি তো শুনতেও পারো না। তুমি জিমাইতে দেবে, তোমার সময় শেষ, তো তুমি কী ফায়দা লাভ করবা? তুমি যে দিনদার পরেজগার হইবা, তোমার তো কোনো লক্ষণ দেখা যায় না। বিষয়টা তো কঠিন, এটা মনে রাখতে হবে। বিষয়গুলি অনেক সূক্ষ্ম, অনেক কঠিন। দুনিয়াটা সব কিছু মনে করো না। চকচক করলে স্বর্ণ হয় না, যে সোনার গাও আছে এনে দেখো, ওটা স্বর্ণ দিয়ে তৈরি না, ওটা মাটি দিয়ে তৈরি। চকচক করলে স্বর্ণ হয় না। তোমরা দুনিয়ার মোহগ্রস্ত হয়ে গেছ, চোখটা বন্ধ হলে কী হবে? সব শূন্য হয়ে যাবে, আর দুনিয়া দারুল ফানা, শেষ। কাজী এখন সময় আছে, হায়াত আছে, এখন এই জিকির ফিকির করো, ইলিম আমল অর্জন করো, এবং ওলি আল্লাহর জন্য কোশিশ করো। তুমি হইতে পারো না পারো, তুমি নিয়ত রাখো, তুমি ফায়দা লাভ করবা, এটা মনে রাখবা। এটা আমি সবসময় এটা বলি, নিয়ত অনুযায়ী ফয়সালা, নিয়ত অনুযায়ী ফয়সালা পাবে, ফায়দা পাবে।
এখন যা বলা হয় সেটা শোনো, এটা মানো এবং আমল করার কোশিশ করো, তাইলে মৃত্যুর পরে ফায়দা লাভ করবে, আর নাহলে কোনো দিন ফায়দা লাভ করতে পারবে না। এটা কিন্তু মৃত্যুটা কঠিন বিষয়, অনেক কঠিন মৃত্যু, এটা স্বাভাবিক কোনো জিনিস না। ইমানের সাথে ইন্তেকাল করে সবচেয়ে বড় নেয়ামত, ইমানের সাথে ইন্তেকাল করলে সবচেয়ে বড় নেয়ামত মনে রাখবা। তুমি ইমানের সাথে ইন্তেকাল করতে পারো, তোমার সব পরিষ্কার হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আযাব গজবাটা শেষ নাই, জীবনে আর কোনোদিন শান্তি পাবে না, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে শোনো, আমল করো। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিভাবেই সব আমল করে হাকিকি রাজামন্দি শূন্য হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা পরে এসে কবলার জুমা 4 নামাজ পড়তে পারেনি, তারা 4 রাকাত কবলার জন্য আদায় করেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল